খুবই সিম্পল পদ্ধতিতে 5 মিনিটের মধ্যেই মজাদার দুধ সেমাই রান্না করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। দুধ সেমাই খুবই মজাদার একটি ডেজার্ট, খুবই কম সময়ে আর সহজেই বানিয়ে নেওয়া যায়। দুধ সেমাই রান্না করার জন্য চিকন সেমাই নিয়ে নিয়েছি, আর চিকন সেমাইগুলো আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে একদম ভেঙে ছোট ছোট করে নেব। প্যাকেটে থাকা অবস্থায় সেমাই ভাঙার চাইতে বাটিতে নিয়ে কিন্তু খুব সহজেই সুন্দরভাবে ভেঙে নেওয়া যায়। তো সেমাইগুলো আমি একদম ছোট করে ভেঙে নিয়েছি। সেমাইগুলো কিন্তু প্যাকেটে ভাজা অবস্থাতেই থাকে, তবে রান্না করার আগে ঘিয়ে ভেজে নিলে কিন্তু সেমাইয়ের টেস্ট অনেক বেড়ে যায়। এখানে আমি 3 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম প্রথমেই কড়াইয়ের মধ্যে, তারপরে ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে ভেজে নেব 3 থেকে 4 মিনিটের মতো। সেমাই ভেজে নেওয়ার সময় আমি কিছু গরম মশলা অ্যাড করছি। এখানে দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম। সেমাইয়ের মধ্যে যদি গরম মশলা কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। তবে চিকন সেমাই দিয়ে দুধ সেমাই রান্না করার জন্য ঘিয়ে ভেজে এভাবে রান্না করলে কিন্তু সেমাই রান্না অনেক টেস্ট হয়। চুলার আঁচ একদম কমিয়ে ভেজে নিচ্ছি, আর এখানে আমি হাফ কাপের মতো গুঁড়া দুধ নিয়েছি। পানি দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। লিকুইড দুধের মধ্যে গুঁড়া দুধ দিয়ে সেমাই রান্না করলে কিন্তু সেমাইয়ের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। খুব সুন্দরভাবে সেমাই ঘিয়ের মধ্যে ভেজে নিলাম, আর লিকুইড দুধ আগে থাকতেই জাল করে নিয়েছিলাম। এখন আবারও দুধের মধ্যে বলক আসার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনি অ্যাড করে দেবেন। সামান্য লবণ অ্যাড করে দিলাম। এখন দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা সেমাইগুলো। খুব বেশিক্ষণ ধরে কিন্তু দুধ সেমাই রান্না করার কোনো প্রয়োজন নেই। 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। দুধ সেমাই কিন্তু একদম ঘন করে রান্না করলে ভালো লাগে না। এখন দিয়ে দিচ্ছি আগে থাকতে গুলিয়ে রাখা গুঁড়া দুধ, আর এই গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু দুধ সেমাইয়ের টেস্ট আরও বেড়ে যাবে, যা খেতে ভালো লাগবে। এখন একটু নেড়েচেড়ে নিলেই কিন্তু দুধ সেমাইটা ঘন হয়ে যাবে। খুব বেশি পাতলা হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না, এই কারণে এমন অবস্থায় নামাতে হবে যেন ঠান্ডা হওয়ার পরে একদম পারফেক্ট থাকে। 1 কাপের মতো সেমাই নিয়েছিলাম, আর এর মধ্যে 3 কাপ লিকুইড দুধ দিয়েছি, আর গুঁড়া দুধও অ্যাড করেছি হাফ কাপের মতো। তো আপনারা যতটুকু পরিমাণে সেমাই রান্না করবেন সেই পরিমাণে দুধ অ্যাড করে দেবেন, তাহলেই কিন্তু রান্নাটাও পারফেক্ট হবে আর খেতেও মজাদার লাগবে। দুধ সেমাইয়ের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, একদম বেশি ঘনও না আবার বেশি পাতলাও না, দেখেই তো বুঝতে পারছেন। এখন চাইলে দুধ সেমাইয়ের মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম বা কিশমিশ ব্যবহার করতে পারেন, তবে আজকের দুধ সেমাইটা আমি একদম সিম্পলভাবে রান্না করেছি, তাই কোনো বাদাম বা কিশমিশ অ্যাড করিনি। এখন চুলা থেকে নামিয়ে নেব, আর যে কোনো ডেজার্ট কিন্তু ফ্রিজে রেখে খেতেই ভালো লাগে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।